নমস্কার, আমি রাহুল শাস্ত্রী। আর আজ উপস্থিত হয়েছি আপনাদের কাছে 2024-এর রাশিফল নিয়ে। কেমন হবে এবছর এর উপর চর্চা করব। দেখুন, মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, গোচর ইত্যাদি এগুলো তো সারা বছর ধরে তো চর্চাতে হবেই মুখ্য জ্যোতিষ ঘটনাগুলিতে। কিন্তু একটা বছরের সারাংশ কেমন হবে নতুন বছর, কোন কোন ক্ষেত্রে শুভ, কোন কোন ক্ষেত্রে শুভ নয়, সেই ক্ষেত্রগুলিতে কোন ক্ষেত্রে সাবধান হতে হবে, একটা মোটামুটি সারাংশ সব ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত, এই রাশিফলটা লগ্ন রাশির উপর ভিত্তি করে হবে। এই জন্য চন্দ্র রাশি, নাম রাশি, সূর্য রাশি এর উপর ভিত্তি করে হবে না। এই জন্য নিজের লগ্ন রাশিকে দেখুন। দ্বিতীয়ত, একটা সামান্য আধারের উপর ভিত্তি করে এই রাশিফলটা হবে। আপনার কুণ্ডলী কেমন আছে, 2024-এ আপনার কী মহাদশা চলবে, অন্তর্দশা চলবে, মধ্যদশা চলবে, পার্মানেন্টলি আপনার কুণ্ডলীতে গ্রহের পজিশন কী আছে, এর উপর নির্ভর করে। তো আজ আমরা রাশিদের বিবাহের ক্ষেত্র, স্বাস্থ্য, কেরিয়ার, সন্তান, জমি জমা যদি আপনি কিনতে চান, কোন কোন সময় আপনার অনুকূল থাকবে এর উপর আমরা চর্চা করব। তো আসুন দেখি 2024 কি বলছে গ্রহরা আপনার সম্বন্ধে। তো আজ আমরা কথা বলবো মেষ রাশি নিয়ে। যাদের লগ্ন রাশি মেষ, তাদের জন্য এবছর কেমন থাকবে দেখুন। পুরো বছরই রাহু আপনার 12th হাউসে, কেশু আপনার 6th হাউসে, শনি বকরি মার্গী হয়ে 11th হাউসে থাকবে। শনি তৃতীয় দৃষ্টি আপনার লগ্নতে নিজ রাশি মেষে পড়বে। শত্রু রাশি সিংহ রাশি সপ্তম দৃষ্টি সোজা ওখানে পড়বে। আর শনি দশম দৃষ্টি শত্রু রাশি বৃশ্চিকে অষ্টম ঘরে পড়বে। তো এই রাহু কেতু আর শনি পুরো বছর আপনাকে প্রভাবিত করবে। দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নতে বছরের প্রথম থাকবে, মে পর্যন্ত থাকবে। তো এই মুখ্য গ্রহগুলো আপনাকে প্রভাবিত করবে। বাকি গ্রহগুলোর গোচর পরের পর সময় হলে আসবে। তো আয়ের ব্যাপারে যদি কথা বলি, তো 11th হাউসের লর্ড 11th হাউসে থাকবে শনি। তো এটা আয়ের জন্য উত্তম সময়, ইনকাম আপনার খুব ভালো হবে। কিন্তু রাহু যেহেতু 12th হাউসে থাকবে, তাই পয়সা আপনার বিনা কারণে, বিনা বিচার বিবেচনা করে খরচা হবে। তো সঞ্চয়ের জন্য এটা সঠিক সময় নয়। যদিও বৃহস্পতি আপনার 2nd হাউসে যাবে, কিন্তু তাও আপনার সেভিংস সেরকম হবে না। অনেক চেষ্টা করতে হবে, তবে গিয়ে সেভিংস মোটামুটি হতে পারে, কিন্তু আয় ঠিকঠাক থাকবে। জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুলাই এবং আগস্ট এই মাসগুলিতে আপনার প্রমোশন হতে পারে, প্রমোশন হওয়ার খুব চান্স আছে। এর জন্য প্রমোশনের জন্য এই মাসগুলো খুব ভালো। এবার আমরা কথা বলবো ভ্রমণ নিয়ে। দেখুন, ভ্রমণের জন্য একটু সাবধান থাকতে হবে। অনাবশ্যক ধন খরচা হবে। রাহুর দশা অন্তর্দশাতে একটু বেশি সাবধান থাকতে হবে। ভ্রমণ সুখের হবে এ কথা বলতে পারছি না। যদি আপনি ভ্রমণের জন্য যান, তাহলে যোগ মুহূর্ত এগুলো দেখে তবেই যাবেন। কি যোগ আছে, কি মুহূর্ত আছে, সেগুলো দেখে তবেই যাবেন। যদি বিবাহের দৃষ্টিকোণ থেকে দেখি, তবে এবছর মোটামুটি থাকবে, খুব ভালো বা খুব খারাপ নেই। এপ্রিল, মে, জুন এই 3 মাস বিবাহ যোগের জন্য খুব ভালো সময়। এবার কথা বলবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের জন্য এবছর খুব ভালো থাকবে না। চোট চাপেট, শরীর খারাপ আপনাকে ভালোই ভোগাবে। কেন কি, শনির তৃতীয় দৃষ্টি আপনার লগ্নতে পড়বে, আর শনি তৃতীয় দৃষ্টিকে সব থেকে খারাপ মনে করা হয়। আর অষ্টমভাবে শনি দৃষ্টি থাকবে, তাই স্বাস্থ্যের জন্য এবছরটা খুব একটা ভালো নয়
মোটামুটি যাবে। এবার কথা বলবো সন্তান প্রাপ্তি নিয়ে। দেখুন, যারা সন্তানের প্ল্যানিং করছেন এবছর, দেখুন শনি সপ্তম দৃষ্টি আপনার সন্তানের ভাগে পঞ্চমে পড়বে। পুরো বছরটি এই জন্য সন্তানের জন্য খুব একটা ভালো সময় নয়। তবে 13 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ আর 15 জুলাই থেকে ওই 15 আগস্ট পর্যন্ত সময়টি মোটামুটি ঠিক আছে। এ সময় আপনি প্ল্যানিং করতে পারেন সন্তানের জন্য। যদিও বৃহস্পতি দৃষ্টি মে পর্যন্ত আপনার পঞ্চমভাবে থাকবে, কিন্তু যেহেতু শনির সপ্তম দৃষ্টি থাকবে, পঞ্চমভাবে থাকবে, তাই খুব একটা শুভ নয়। এবার বলবো পড়াশোনা নিয়ে। উচ্চশিক্ষার জন্য, রিসার্চের জন্য, আধ্যাত্মিক জ্ঞানের জন্য, জন্মস্থান থেকে দূরে গিয়ে শিক্ষা গ্রহণের জন্য, বিদেশি ভাষা শিক্ষার জন্য শনি অনুকূল আছে। কিন্তু সব কিছুর দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। যখন শনি বক্রী হবে তখন আরও বেশি শিক্ষার জন্য খুব ভালো ফল দেবে না। তো এবছর আপনাকে বেশি করে পড়াশোনা করতে হবে, আলস্য ত্যাগ করতে হবে, আপনার 100% চেষ্টা করতে হবে, তবেই ফল পাবেন। এবার কথা বলবো জমি জমা, প্লট, বাড়ি কেনা বেচা নিয়ে। দেখুন, পুরো বছরই কোনো খারাপ ঘরের দৃষ্টি আপনার চতুর্থ ভাগে পড়ছে না। কিন্তু জমি জমা কেনার জন্য অনুকূল সময় হচ্ছে ফেব্রুয়ারি, মে, জুন, জুলাই। এই সময়গুলোতে জমি জমা কিনতে পারেন। পুরো বছরই আংশিক কালসর্পযোগ এর প্রভাবে থাকবে, আংশিক থাকবে, পুরোপুরি থাকবে না। কিন্তু মেষ রাশিতে চিন্তার তেমন কোনো কারণ নেই। যদি পার্সেন্টেজ কথা বলি তো 55% শুভ মনে করতে পারেন। তো এটা ছিল মেষ রাশির রাশিফল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আশা করি বছর আপনাদের ভালো কাটবে। তো আবার বলছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।